আসসালামু আলাইকুম। এই যে রান্না করতে চলে আসলাম। আজকে আমি এই যে গলদা চিংড়ি, অবশ্য মাছটা একটু ছোট সাইজ। আমি চিংড়ি মাছটা আজকে আলু টমেটো দিয়ে রান্না করব। আমি এখানে আলুটা কেটে রাখছি এবং পেঁয়াজ টমেটো ধনেপাতা কেটে রাখছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু কড়া কড়া হয়ে গেছে। মশলাটা কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে টমেটো দিয়ে আমি কষিয়ে নেব। আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম সঙ্গে। মাছগুলোকে একটু আলু টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এবার আমি পানি অ্যাড করে দেব। এবারে আমি আলু টমেটো এবং মাছের সঙ্গে ভালো করে ঝোলটাকে মিশিয়ে দেব। মাখা মাখা করে রান্না করে নেব। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছের তরকারিটা দেখেন এখনো অনেক পানি আছে, মাত্র বলক আসছে। এটাকে আমি মাখা মাখা করে নেব। ফাইনালি আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। যেহেতু আলুর তরকারি, ঝোলটা একটু রাখবো, কারণ আলুর তরকারি ঝোল একদম খেয়ে ফেলে শুকিয়ে যাবে ঝোলটা একদম। তরকারিটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মাছ আলু টমেটো দিয়ে একটি মজাদার তরকারি।